শব্দদূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নেমেছে রাজ্য সরকার, যার আওতায় ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে ৫,০০০-এরও বেশি মাইক। এরই মধ্যে মসজিদ থেকে সরানো হয়েছে ৪,০০০-এরও বেশি, আর মন্দির থেকে প্রায় ১১০০টি। রাজ্য সরকারের দাবি, কোনো সম্প্রদায়কে টার্গেট করে নয়, বরং আদালতের নির্দেশ ও শব্দদূষণ বিধি মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়ার দাবি করেছে প্রশাসন। 2020 का हाईकोर्ट का ऑर्डर है। শব্দ দূষণ ইস্যুতে 2020 সালের হাইকোর্টের আদেশ অনুযায়ী এ অভিযান পরিচালিত হচ্ছে। মসজিদ ও মন্দির দুই ধর্মীয় স্থানে শব্দ নিজ নিজ প্রাঙ্গণের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, যাতে তা চত্বরের বাইরে না যায়। এ বিষয়ে পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। आपका मॉक्स टेम्पल सब हो सकता है। তবে কয়েকটি মসজিদ কমিটি ও মুসলিম সংগঠনের অভিযোগ, কয়েক জায়গায় শব্দের মাত্রা পরীক্ষা না করেই মাইক খুলতে বলা হয়েছে। প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী শিবিরও। মসজিদ, মন্দির, রাজনৈতিক সভা এবং সামাজিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই একই নিয়ম প্রয়োগের দাবি করেছেন তারা। সব ধর্ম পালনের অধিকার কিন্তু সংবিধান সকলকে দিয়েছে। আমি কারো সে অধিকারটা কেড়ে নিতে পারি না। কেড়ে নিতে গেলে সমাজে কিন্তু অসন্তুষ্টি বাড়বে, সমাজে ক্ষোভ বাড়বে। বিতর্কের পেছনে রয়েছে সরকারের আগের কয়েকটি সিদ্ধান্ত। মে মাসে ক্ষমতায় এসেই ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের উদ্যোগ নেয় শুভেন্দু সরকার। কোরবানির ঈদের আগেই এতে মুসলিম সম্প্রদায়ের একাংশে উদ্বেগ তৈরি হয়। একই সময়ে কয়েকটি মসজিদ থেকে মাইক খুলে দেওয়ার অভিযোগও ওঠে। সরকারি পরিসংখ্যানে মন্দিরের তুলনায় মসজিদ থেকেই প্রায় ৪ গুণ বেশি মাইক সরানো হয়েছে। সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতৃত্ব। আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। ভারতের পশ্চিমবঙ্গে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা জায়গায় মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ অনুমতিতে নির্দিষ্ট শর্তেই ব্যবহারের সুযোগ রয়েছে। আইন প্রয়োগ নিয়ে আপত্তি না থাকলেও প্রশ্ন উঠেছে প্রয়োগের স্বচ্ছতা, লিখিত নির্দেশ এবং সব ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমান মানদণ্ড নিয়ে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।